আসসালামু আলাইকুম গাইজ। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এবং আমার ভাইরা যাচ্ছি কুমারখালী, আমার বোনের বাসায় বেড়াইতে। তো ওখানে আমার ভাগ্নিদের সাথে অনেক মজা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো আকাশটা ছিল অনেক মেঘলাচ্ছন্ন, তারপরেও ভিডিও করতে মন চাইলো। আর আকাশে মেঘলা ভাব ছিল বলেই ভিডিও করতে এই জন্য ভালো লাগতেছিল। আমার আপুর বাসায় আসলে এই তিন রাস্তার পায়রা মোড়টা আমার কাছে অনেক ভালো লাগে। ডান দিকে যে রাস্তাটা গেছে ওইটা কুমারখালী সরকারি কলেজের রাস্তা, এবং ওই কলেজের এরিয়াটাও অনেক সুন্দর লাগে আমার কাছে। আপনারা বাম দিকে যে গোরস্থানটা দেখতে পাচ্ছেন, এটা খয়েরচারা গোরস্থান সম্ভবত। এইদিকে কেউ মারা গেলে তাদের এই গোরস্থানেই মাটি দেওয়া হয়। আর ডান দিকে এটা হলো খয়েরচারা ঈদগাঁও ময়দান। এই এলাকার সকল মানুষ এই ঈদগাতেই ঈদের দিনে ঈদের নামাজ আদায় করেন। এই মোড়টাকে নোরালিতলা মোড় বলা হয়। আর এই রাস্তার মাঝামাঝি আমার আপুর বাসা, তো এখানকার জায়গাটা অনেক সুন্দর লাগে। আর এই পুকুরটাও অনেক সুন্দর। এই পুকুরটার জন্য একটা প্রাকৃতিক ফিল পাওয়া যায় এখানে। তো অবশেষে আমি আমার আপুর বাসায় পৌঁছালাম। তো ভাইয়া দেখি কি যেন বলতে বলতে আসছে, আর আমার ওই পিচ্চি ভাগ্নি এদিকে তাকায়ে চলে গেল। আর এটা হলো গৃহস্থ বাসা, গৃহস্থ বাসায় কাজও অনেক। তো অবশেষে আমার বড় ভাগ্নি ক্যামেরার সামনে চলে আসলো, এসে বলছে হাই গাইজ, আপনারা কেমন আছেন। ওর ভয়েসটা আর কি দিতে পারলাম না। এসাবুড়ি, কেমন আছো তুমি? এই ভিডিও হাই দাও, একটা হাই দাও। তুমি কি খাবা? তোমার জন্য তো রসমালাই আনা হয়েছে।
হ্যাঁ তুমি খালি রসমালাই খাওয়া, আর আরে এক কিছু দেবো না, আরে এক কিছু দেওয়া হবে না। এই সাবুরি, এই ভিসা, তার পড়াশোনা কেমন চলছে? যাক, স্কুলে যাচ্ছ তো? হাই গাইস, মামার আজকে আমাদের বাড়ি বেড়াতে এসেছে। আপনারা এই ব্লগে লাইক, শেয়ার এবং কমেন্ট। হ্যাঁ গুড। এসা একটা এবার বলো, এসা বলো, বলো বলো। এই ভিডিওতে আপনারা সবাই একটা লাইক দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব। হ্যাঁ গুড। এইটা হলো আমার দোলা ভাইয়ের মুদিখানার দোকান। এই দোকানটি হচ্ছে একদম বাসার সাথে। আর এদিকে দেখছি ভাইয়ারা আসছে, তো আমরা সবাই এখন যাব হচ্ছে সিএনবি রোডে। তো সিএনবি রোডটা অনেক সুন্দর, আপনারা ওখানে ভিডিও দেখতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। তো আমরা সিএনবি রোডে যাওয়ার আগে সামনে কিছু ভিডিও করে নিলাম, কারণ আমার আপুর বাসায় আসলে আমি এখানে আসবই। সেই ছোটোবেলা থেকেই এই রোডে আমি আসতাম, আর এখানে এসে আমি অনেক মজা করতাম। এক কথায় এখানে আমার ছোটোবেলা থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো অবশেষে আমরা সিএনবি রোডে উঠে পড়লাম, আর আমার ক্যামেরাটা আমার বড় ভাগ্নিকে দিলাম, বললাম যে তুমি এই ভিডিওটা করে দাও, আর এখানেই অল্প কিছু ভিডিও করে ভিডিওটা শেষ করে দেব। তো বললো যে আচ্ছা মামা ঠিক আছে, আমার কাছে দাও, আমি ভিডিও করে দিচ্ছি।
আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।